আমি ভক্তমুখে শুনেছি যেখানে হয় মহাগুরু সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই নাকি মধুর ব্রাহ্মণবাড়িয়া গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই মধুর বৃন্দাবন ধাম অনুষ্ঠিত হয়েছে। আর এই বৃন্দাবনে বহু দূর দূরান্ত থেকে আমার কৃষ্ণ ভক্তগণের আগমন ঘটেছে। হে সুধী কৃষ্ণ ভক্তগণ, আমি ভক্ত মুখে শুনেছি নারদ একদিন ভগবানকে প্রশ্ন করলেন, হে ভগবান, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কি তাহার উত্তর দেবেন? নারদের কথা শুনে প্রভু আমার হেসে হেসে বলছে, নারদ, তোমার মনে প্রশ্ন জেগেছে আর আমি তাহার উত্তর দেব না? বলো নারদ, কি প্রশ্ন তোমার মনে জেগেছে? তখন নারদ বলছে, হে প্রভু, আমার মনে প্রশ্ন জেগেছে এই যে আপনি কোথায় থাকেন? নারদের কথা শুনে প্রভু আবার হেসে বলছে, নারদ, তোমার মনে কি শুধু এই প্রশ্নটাই জেগেছে? নারদ বলছে, হ্যাঁ প্রভু, আমার মনে শুধু এই প্রশ্নটাই জেগেছে যে আপনি কোথায় থাকেন। তখন আমার প্রভু কেমন ভাবে বলছে যে আমি কোথায় থাকি জানো নারদ? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নজ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ ওগো নারদ, আমি ওই বৈকুণ্ঠেও থাকি না, আমি ওই যোগী ঋষিদের মাঝেও থাকি না, আমি সেখানেই থাকি যেখানে হয় আমার সদা নাম গুণাগুণ। হরে কৃষ্ণ বহু জনমের সুকৃতির ফল ছিল বিধায় এইরূপ মধুর বৃন্দাবন সৃষ্টি করতে পেরেছেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি এই কৃষ্ণ ভক্তগণ যেন এমনি ভাবে প্রতিটা বছর এইরূপ মধুর বৃন্দাবন সৃষ্টি করতে পারে। কৃষ্ণ ভক্তগণ, আমরা কিছুটা রাসের সুর ধরেছি, বহু বড় বড় কীর্তনিয়া রাস করেছেন, আমরা অতি ক্ষুদ্র। এই রাস কি বস্তু, কি জিনিস আমি কিন্তু কিছুই জানি না। ভক্ত মুখে মুখে, কীর্তনিয়া মুখে মুখে শুনেই আমি এর সুর কিছুটা অবলোকন করেছি। এই রাস করেছিলেন আমার প্রাণ গোবিন্দ তার রাধারানী এবং সখীগণের সঙ্গে। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই জগৎ সংসারে এই স্বচক্ষে যে এই রাস দর্শন করে সে আর এই ধরাধামে থাকতে পারে না, সে গোবিন্দর জগতে চলে যায়। তাই রাস মানে রস, এর মাহাত্ম্য এখনো আমার বয়স হয়নি, বুঝিও না, এর গুণাগুণ কি জানিও না। তবে এই সুর গাবো আমরা,
সুরটা আমরা অবলোকন করেছি, এই সুরটা গাবো। তার ভিতরে আমরা শিখেছি যে এই সুরের মাধ্যমে আমার প্রাণ গোবিন্দ তার সখীগণের সঙ্গে এইভাবেই রাসলীলা করেছিলেন। তাই রাসের মধ্যে কিন্তু কথা বলা হয়, মানে কীর্তনের মধ্যে কথা বলাটা অন্যায়, তবু আমাদের মন অবুঝ, আমরা কিছুই বুঝি না, বুঝতে তো একটু হবে। তাই কিছু কথা বলে দিচ্ছি। এই সুরের মাধ্যমে হয়তো কোথায় ভুল ত্রুটি থাকবে, আমার ভাষায় হয়তো কোথায় ভুল ত্রুটি থাকবে, আপনারা আপনাদের মেয়ে হিসেবে, ছোট বোন হিসেবে আমার দৃষ্টিতে দেখবেন এবং মাঝে মাঝে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে এই লীলাটিকে সুন্দর করবেন। জয় জয় রাধাকৃষ্ণ। শারদীয়া পূর্ণিমা তিথি, ওই তিথিতেই আমার রাধা রানী আর প্রাণ গোবিন্দ তার সখীগণের সঙ্গে এই রাসলীলা করেছিলেন। দেখবেন বছরে যে কয়টা পূর্ণিমা আছে তার মধ্যে কিন্তু ওই দুর্গা পূজার পরে যে পূর্ণিমাটি হয় ওই পূর্ণিমা রাশি সবচেয়ে উজ্জ্বল, দিনের মতো মনে হয় যে দিন। তাই আমার প্রাণ গোবিন্দ ওই নিশিতে বংশীধ্বনি করলেন। আজ আমি দেখব আমার বংশীধ্বনি শুনে আমার সখীগণ আমাকে কে কতটা ভালোবাসে। আজ আমি সখীগণকে তিলে তিলে পরীক্ষা করি। তাই উনি কি করলেন? বংশীধ্বনি করলেন। বংশীধ্বনি শুনে রাধারানী এবং সখীগণ বলছে, ও সখী শুনেছিস? ওই দেখা আমার বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ আমাদেরকে ডাকছে, চল না সখী। আজ আমরা রাত পোহাবার আগে আমরা বৃন্দাবন থেকে সমস্ত ভালো ভালো ফুল তুলে বিনে সুতোয় মালা তৈরি করব এবং সেই মালা আমরা গোবিন্দ গলায় পরাবো। এই ভেবে সখীগণ সব বৃন্দাবনে আসছে।